আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন রেসিপি দেখার জন্য। যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে নিয়ে এসেছি মূলত একটি সুস্বাদু খাবার, যেটাকে বলে সাবুদানা বা অনেকেই সাগুও বলে থাকেন। তো সাবুদানার পায়েস রেসিপিটি আজকের আমার মূল উপকরণ। তো সাবুদানা রান্না করতে যা যা প্রয়োজন, প্রথমে আমি এখানে 2 লিটার দুধ গরম করে রেখেছিলাম রাত্রেই। তো এটাকে রান্না করব। এখানে নিয়েছি আমি হাফ কাপ সাবুদানা। তো এখানে আমি দুধটা গরম করে কিছুটা দুধ আলাদা রেখে দিয়েছিলাম। সাবুদানাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে পরিষ্কারভাবে ধুয়ে এ পর্যায়ে গরম দুধের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তো এটাকে গরম দুধের মধ্যে দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, যেন এটা নিচ দিয়ে লেগে না যায় বা দলা না হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু লবণটা দেওয়ার পরে আমি আর একটু বলক ওঠানোর জন্য রেখে দিয়েছি। তো এটা সুন্দরভাবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আর 2টা তেজপাতা, কারণ সাবুদানা তেজপাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ। তো এটার ফ্লেভারটা, এরপরে দিয়েছি দারচিনি। তো এখন সাবুদানাটা ফুটতে কিছুক্ষণ সময় লাগবে, যার কারণে এটাকে হালকা চুলার আঁচটা কমিয়ে দিয়ে আপনাকে রান্না করতে হবে। এটা বারবার নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। এই পর্যায়ে আমি হালকা চুলার আঁচ কমিয়ে দিয়ে বারবার নেড়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। তো আপনারা এইভাবে এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। তো সাবুদানাটা আমার অনেক প্রিয় একটি খাবার। আমার সাবুদানা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, খুব পছন্দ। তো অনেকেই আছে এটা অনেক পছন্দ। আর এটা তো বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা ছোট বাচ্চাদের খাওয়ালে স্বাস্থ্য ভালো হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনির পরিমাণ দিয়েছি আমি 1 পোয়া, অর্থাৎ আমি 4 কাপ আমার কাপের চিনি দিয়েছি। কারণ মিষ্টি জিনিসে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তবে অতটাও না, এটা হালকা মিষ্টি থেকে একটু বেশি আর কি। তো মিষ্টিটা অনেকেই বেশি খায়, অনেকেই কম খায়। তো আমি বেশি খাই, তাই আমি একটু বেশি পরিমাণে মিষ্টিটা দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর এটা অনেকটা পাতলা হয়ে যাবে, তারপর একটু জাল করতে হবে। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখছেন আমার সাবুদানা অনেকটা সুন্দর হয়েছে, এটা দেখতেও ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সবাইকে ঘুরে আসার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।